প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকে স্মার্ট একটি আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। এই আপুর মুখ থেকে অনেক কথা শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল লতুল লম্বা মাথার কেশ, চুলে খুব যত্ন করেন? করি তো। চুলে তো ক্রাশ করে ছেলেরা, কি করবেন? কাজ খেলে আর কি করবো, কাজ দিয়ে দেবো। ক্রাশ খেলে ক্রাশ দিবেন? বেশি হয়েছে আপনার? হ্যাঁ হয়েছিল। স্বামী ক্রাশ খায়নি? স্বামী নাই, স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? হ্যাঁ। সরি। কতদিন ধরে স্বামী ছাড়া আছেন? তাও এই 1.5-2 বছর। 1.5-2 বছর ধরে স্বামী ছাড়া আছে। সংসারে ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে আছে আমার। কি কাজ করেন আপনি বর্তমানে? আমি হাতের কাজ করি, জরির কাজ করি। এই যে সংসার চলতেছে না, চলে না কোনো মতন আর কি, কষ্ট হয় অনেক। কষ্ট হয়। স্বামী না থাকলে নারীর চতুর্পাশ। হ্যাঁ, স্বামী না থাকলে তো অনেক কষ্ট একটা মেয়ের, অনেক। একটা বাচ্চা নিয়ে সবথেকে বড় কষ্ট সমাজের কিছু লোকের আছে, কথা বলে, বাজে কথা বলে, ঠিক না? গরিবের বউ সবারই ভাবি হয়ে দাঁড়ায়। যাই হোক, আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন না? হ্যাঁ। যেহেতু আপনার স্বামী নেই, অনেকের বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি আপনাকে ভালোবেসে ঘরে তুলতে চায় অবশ্যই রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। যদি একটা ভালো মনের মানুষ হয়, আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায়, আমার ছেলেকে মেনে নিয়ে, আমার এক জায়গায় বিয়ে ছিল, সম্পূর্ণ সবকিছু জানে, যে আমার পাশে দাঁড়াবে একটা ভালো মনের মানুষ, আমি তাকে বিয়ে করব। আমি নতুন করে আমার জীবনটা আবার শুরু করব। হ্যাঁ, নতুন করে একটা জীবন শুরু করতে হবে। হ্যাঁ। নারীর জীবনের সবথেকে মূল্যবান জিনিস কি জানেন আপনি? নারীর থেকে একটা মূল্যবান, সব থেকে মূল্যবান সম্পদ তার স্বামী। স্বামী। সেই স্বামীটা কিন্তু আপনার নেই, আল্লাহ নিয়েই গেছে। সেই স্বামীটা যদি থাকতো তাহলে আপনার এই জায়গায় আসতে হতো না, এই জায়গায় দাঁড়াতে হতো না, ঠিক না? আচ্ছা, আপনার অনেকের বউ মারা গেছে, বউ চলে গেছে, এই সমস্ত পুরুষ আপনার একটু ভালো হয়, কারণ ওরা বউর দুঃখ বুঝে, আপনি স্বামীর দুঃখ বুঝে, হ্যাঁ, ঠিক না? লেখাপড়া করছে কিছু? হ্যাঁ। ফ্যামিলিতে কে কে আছে আপনার? বাবা মা ভাই বোন কেউ আছে? এখন আমার ফ্যামিলিতে বাবা মা এখন কেউ নাই, আমি একটা ঘর ভাড়া নিয়ে থাকি, তারা দেশের বাড়ি থাকে বিক্রমপুর। আরো একটু চাপে পড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ।